A special day and lots of beautiful memories. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট মামুনির বার্থডে ব্লগ। দিনটা ছিল খুবই স্পেশাল, ফুল অফ হ্যাপিনেস, লাভ এন্ড ফ্যামিলি মোমেন্টস। ছোট আম্মুর বার্থডে উপলক্ষে আমি ওর জন্য একটা সুন্দর জামা মেক করেছি। তো জামার সম্পূর্ণ কাজই শেষ হয়ে গিয়েছিল, শুধু নিচের কাজটা বাকি ছিল। এখন বাকি কাজটুকুই কমপ্লিট করব। তো প্রথমে আমি জামার লেসটাকে কুচি করে নিয়েছি। কুচি করার পরে আমি জামার সাথে লেসটাকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করা শেষ হলেই আমি লেসটাকে চাপ সেলাই দিয়ে জামার উপরে বসিয়ে নেব। এরপর আমার জামাটা রেডি। তো যাই হোক, আজকে সকালে শুরুটা হয় অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। মামনির জন্মদিনটা পড়েছে একদম রোজার মধ্যে। রোজা রেখে জন্মদিন পালন করে ঠিক না, এটা আমি জানি, কিন্তু মামনি সেই 3 মাস আগে থেকে বায়না শুরু করেছিল। তাই আর কি মামনির মন রক্ষার্থে ছোট করে একটা আয়োজন করা হয়েছে। যেহেতু রোজার দিন, তাই আমরা রান্না বান্না থেকে শুরু করে রুম ডেকোরেশনের কাজটা ইফতারের আগেই সেরে ফেলি। তো যাই হোক, তারপর মেহমান আসতে শুরু করে। যেহেতু রোজার দিন, তাই সবাই ইফতার সেরে রাত 8টার দিকে বাসায় আসে। সবাই আসার পরে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবার সামনে নিয়ে আসি। তারপর শুরু হয় সব থেকে স্পেশাল মোমেন্ট, ক্যান্ডেল লাইটিং। সবাই মিলে মোমবাতি জ্বালায় এবং হ্যাপি বার্থডে সং গায়। তারপর আমার ছোট আম্মুটা খুব আনন্দের সাথে বার্থডে কেক কাট করে। কেক কাটার পরে আমরা সবাইকে কেক সার্ভ করি। সবাই মিলে কেক খাই, তারপর সবাই গল্প করি, আনন্দ করি। আসলে এই মুহূর্তগুলো আমার কাছে সত্যি খুবই ইমোশনাল এবং অনেক মেমোরেবল ছিল। তো তারপর শুরু হয় ডিনার টাইম। অতিথিদের জন্য ছিল চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল মিষ্টি হিসেবে পায়েস। তো সবাই খুব মজা করে খাবার খাচ্ছিল আর আমার রান্নার অনেক অনেক প্রশংসা করছিল। আসলে প্রশংসা শুনলে কার না ভালো লাগে, আমার সেম অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করার পর শুরু হয় ফান টাইম। কেউ নাচছিল, কেউ আবার গান করছিল। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা ছিল খুবই সুন্দর, মেমোরেবল এবং হ্যাপিনেসে ভরা। এই ছোট্ট বার্থডে সেলিব্রেশন আমাদের পরিবারের জন্য হয়ে থাকবে অনেক স্পেশাল একটা স্মৃতি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং পার্ট অফ দিস বিউটিফুল ডে। তো সবশেষ আমার ছোট আম্মুটা তার বার্থডে গিফট গুলো নিয়ে বসেছে। সে কি কি গিফট পেলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবে। তো যাই হোক, গিফট বড় বিষয় না, সবাই আমার বাসায় এসেছে, আমাদের সাথে বার্থডে সেলিব্রেশন করেছে। তো সবার কাছে অনেক অনেক গ্রেটফুল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমার পক্ষ থেকে আমার ছোট আম্মুকে আমি একটা পেন্সিল বক্স আর একটা চকলেট বক্স গিফট করেছি, আর বাকি গিফট গুলো অন্য সবাই দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।